প্রশান্ত মহাসাগরের বিশাল নীল জলরাশি বাইরে থেকে সবকিছু স্বাভাবিকভাবেই মনে হতে পারে। বাণিজ্যিক জাহাজ চলছে, যুদ্ধজাহাজ টহল দিচ্ছে, আকাশে উঠছে সামরিক বিমান। কিন্তু সমুদ্রের এই আপাত শান্তির নিচে দ্রুত বদলে যাচ্ছে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সমীকরণ। চীনের একটি নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন সেই পরিবর্তনের কেন্দ্রে। YJ-20 নামের এই অস্ত্র শুধু একটি নতুন ক্ষেপণাস্ত্র নয়, বরং চীনের নৌবাহিনী কিভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোকাবেলা করতে চায় তার একটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক ভিডিওতে ডেস্ট্রয়ার থেকে YJ-20 ক্ষেপণাস্ত্রের দৃশ্য সামনে আসার পর সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। সবচেয়ে বড় চমকটি হল YJ-20 এতদিন মূলত চীনের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ারের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হতো, কিন্তু এখন তুলনামূলকভাবে বেশি সংখ্যায় থাকা যুদ্ধজাহাজেও এই অস্ত্রের উপস্থিতির ইঙ্গিত মিলছে। অর্থাৎ চীন হয়তো একটি অত্যাধুনিক অস্ত্রকে সীমিত সংখ্যক অভিজাত যুদ্ধজাহাজে আটকে রাখছে না, বরং ধীরে ধীরে সেটিকে বৃহত্তর নৌবহরের সাধারণ যুদ্ধ ক্ষমতার অংশে পরিণত করছে। সামরিক ভাষায় এই পরিবর্তনের গুরুত্ব অনেক, কারণ একটি ক্ষেপণাস্ত্র যখন কয়েকটি বিশেষ যুদ্ধজাহাজে থাকে তখন তার হুমকি সীমিত, কিন্তু একই অস্ত্র যখন বহু যুদ্ধজাহাজে ছড়িয়ে যায় তখন প্রতিপক্ষকে পুরো সমুদ্রাঞ্চল নতুন করে হিসাব করতে হয়। YJ-20 নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে এর সম্ভাব্য গতি ও উড্ডয়ন পথ। প্রকাশ্য বিশ্লেষণ অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি মাঝপথে অত্যন্ত উচ্চ গতিতে এগিয়ে যেতে পারে এবং আক্রমণের শেষ পর্যায়ে প্রচণ্ড গতিতে নিচের দিকে নেমে আসতে পারে। এর উড্ডয়ন পথ প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো সম্পূর্ণ সরল ও সহজে অনুমানযোগ্য নয় বলেই দাবি করা হচ্ছে। মাঝপথে উচ্চতা ও গতিপথের পরিবর্তন ঘটাতে পারলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আগাম হিসাব করা কঠিন হয়ে পড়বে। ফলে কয়েক হাজার কোটি ডলারের যুদ্ধজাহাজের চারপাশে থাকা অত্যাধুনিক রাডার ও প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সামনে সময়ের ব্যবধান হয়ে উঠতে পারে সবচেয়ে বড় শত্রু। তবে YJ-20 এর প্রকৃত কর্মক্ষমতা, নির্ভুলতা ও বাস্তব যুদ্ধক্ষেত্র প্রতিরোধ ভেদ করার সক্ষমতা সম্পর্কে প্রকাশ্য তথ্য সীমিত। তাই এটিকে নিশ্চিতভাবে অপ্রতিরোধ্য অস্ত্র বলা এখনই অতিরঞ্জিত হবে। তবু যুক্তরাষ্ট্রের জন্য সমস্যাটি শুধু একটি ক্ষেপণাস্ত্রের গতি নয়। চীনের দীর্ঘদিনের কৌশল ছিল প্রতিপক্ষের নৌ ও বিমান বাহিনীকে চীনের উপকূলের কাছে অবাধে প্রবেশ করতে না দেয়া। এতদিন এই কৌশলের বড় অংশ নির্ভর করত স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের ওপর, কিন্তু যুদ্ধজাহাজে দীর্ঘ পাল্লার অ্যান্টিশিপ হাইপারসনিক অস্ত্র যুক্ত হলে সেই ক্ষমতার চরিত্রই বদলে যায়। চীনের ক্ষেপণাস্ত্রের উৎস তখন আর শুধু স্থলভাগে থাকা নির্দিষ্ট ঘাঁটি নয়, সমুদ্রের বিশাল এলাকায় চলাচলকারী যুদ্ধজাহাজও হয়ে ওঠে মোবাইল ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম। ফলে প্রতিপক্ষকে শুধু চীনের উপকূল নয়, সমুদ্রের বিস্তীর্ণ এলাকাও নজরদারির মধ্যে রাখতে হবে। এখানে চীনের নৌবাহিনীর আকার বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। চীনের কাছে বহু ডেস্ট্রয়ার রয়েছে এবং এই শ্রেণীর আরও জাহাজ বহরে যুক্ত হচ্ছে। ফলে YJ-20 যদি সত্যি বৃহৎ পরিসরের সব শ্রেণীর জাহাজে মোতায়েন করা হয়, তাহলে চীনের কৌশলগত সুবিধা শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের উপর নির্ভর করবে না, সেখানে যুক্ত হবে সংখ্যার শক্তি। একাধিক যুদ্ধজাহাজ যদি এই সময়ে ভিন্ন ভিন্ন দিক থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করে, তাহলে মার্কিন ও মিত্র নৌবহরের প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ, রাডার এবং কমান্ড সিস্টেমকে একসঙ্গে বিপুল সংখ্যক লক্ষ্য মোকাবেলা করতে হতে পারে। এই ধরনের পরিস্থিতিকে সামরিক বিশ্লেষণে অতিরিক্ত লক্ষ্য দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা চাপে ফেলার কৌশল হিসেবে দেখা হয়। এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে তাইওয়ানকে ঘিরে কোনো বড় সংকট তৈরি হলে। এতদিন তাইওয়ানের পূর্ব দিককে তুলনামূলকভাবে নিরাপদ পশ্চাৎভূমি হিসেবে বিবেচনা করার সুযোগ ছিল, কিন্তু চীনা নৌবাহিনীর দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ যদি দ্বীপটির পূর্ব দিকে বা তার আশেপাশের সমুদ্রাঞ্চলে সক্রিয়ভাবে অবস্থান করতে পারে, তাহলে তাইওয়ানের সামরিক ও বেসামরিক অবকাঠামোর জন্য হুমকির দিক বাড়বে। বন্দর, বিমান ঘাঁটি, জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথের নিরাপত্তা তখন একই সঙ্গে চাপে পড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন চাপ তৈরি করতে চীনকে অবিলম্বে বড় ধরনের উভচর আক্রমণ শুরু করতে হবে না। দূর থেকে সমুদ্রপথ নিয়ন্ত্রণ, জাহাজ চলাচলে বাধা এবং বিদেশি সহায়তা পৌঁছানো কঠিন করে তোলাও বড় কৌশলগত অস্ত্র হয়ে উঠতে পারে।